মোটা শেল উদ্ধারের ঘটনায় সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায়। কিভাবে ওই মোটর শেলটি এখানে এলো এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। জানা গিয়েছে নিউ চ্যাংরাবান্ধায় রেল লাইনের কিছুটা দূর থেকে উদ্ধার হয় একটি মোটর শেল। স্থানীয়রা চ্যাংরাবান্ধা বাইপাস এলাকায় রেল লাইনের ধারে ওই মোটর শেলটি মাটিতে পড়ে থাকতে দেখে প্রথমে এলাকার সিভিক ভলেন্টিয়ারকে খবর দেন। পরে খবর যায় মেখলিগঞ্জ থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এলাকাটিকে ঘিরে ফেলার ব্যবস্থা করেন। মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ লামা বলেন, উদ্ধার হওয়া বস্তুটি মোটর শেল বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজুল হক বলেন, যেখানে শেলটি পড়ে থাকতে দেখা গিয়েছে তার কাছেই বড় বড় পাথরের স্তূপ রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে সেই পাথরগুলি সংগ্রহ করে এখানে জমা করা হয়। মনে করা হচ্ছে পাথরের গাড়ির সঙ্গেই শেলটি চলে এসেছে। পুলিশও জানিয়েছে সাম্প্রতিককালে সিকিমে ভয়াবহ বিপর্যয় নেমেছিল, সেখান থেকেও কোনোভাবে মোটর শেলটি এলাকায় চলে আসতে পারে। কয়েক মাস আগেও চ্যাংরাবান্ধা বাইপাস সংলগ্ন বোল্ডারের স্তূপ থেকে একটি মোটর শেল উদ্ধার হয়েছিল। বাংলাদেশে রপ্তানির জন্য ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে বোল্ডার এনে চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকায় মজুত করে রাখা হয়। পরে সুবিধা মতো সেগুলি বাংলাদেশে পাঠানো হয়ে থাকে। নদী থেকে আর্থ মুভার দিয়েও বোল্ডার তুলে ট্রাকে লোড করা হয়। এই বোল্ডারের সাথে মোটর শেলটি ট্রাকে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বেশ কয়েকদিন থেকেই ওই শেলটি এখানে পড়েছিল বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশের তরফে মোটর শেলটিকে বালির বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। মঙ্গলবার সেনাবাহিনীর কর্মকর্তারা এসে শেলটি নিষ্ক্রিয় করবেন। বর্তমানে বিষয়টির উপর পুলিশ নজর রাখছে। ব্যাপারটা হচ্ছে, বাড়ি তো আমার একটু এখান থেকে দূরে একটু অ্যাকচুয়ালি। তা আজকে আমি যখন সকালে এখানে আসলাম, আসার পরে দেখলো আমাদের যে এখন ড্রাইভার আছে, ও দেখে বললো যে এটা কি ব্যাপার, এটা কি জিনিস, ঠিক আছে। তো আমি দেখে তো বুঝে গেলাম যে এটা তো মোটর শেল, এটা তো আমাদের ইন্ডিয়ান ফোর্সের মধ্যে রাখে ওরা। তখন আমি যখন দেখার পরে সাথে সাথেই ওই আমাদের যে বন্ধু সিভিক ডিপার্টমেন্টে থাকে আর কি, ওকে আমি একটা ফটো পাঠাইলাম, দেখতো বন্ধু এটা কী ব্যাপার এটা। তো ও দেখে বলতো এটা তো সেই জিনিস, এটা তো মোটর শেল হবে। তার সাথে সাথেই তারপরে উনি থানাতে ইনফর্ম করলো। তারপরে তো থানা থেকে ওরা বড়বাবুরা আসলো আর কি, এসে জিনিসটাকে তদন্ত করে আপাতত মার্কিং করে রাখলো। তা আমি পরে জানতে পারলাম যে এটা 10 দিন থেকে এখানে পড়ে আছে। 10 দিন থেকে পড়ে আছে এখানে। গ্রামের বাচ্চাগুলো বল খেলছিল কয়েকদিন বললে, আমি যেটা শুনলাম ওরা কেউ নাকি আবার বাড়িতেও নিয়ে গেছে, ঠিক আছে। তারপর কি আবার বাচ্চারা আবার ওখানে ঠেলাটালা পরে আবার এখানে নিয়ে আসে। এই জায়গায় ছিল এটা আর কি, পাথরের বেডের সামনে। এখানে ওটা যে পাথরগুলো তো নদী থেকে আসে না কম বেশি, তো ওই নদীর কাছ থেকে এখানে এই গাড়িতে করে এখানে ছিল। এইটা মনে হয় কিছুদিন আগে যে বন্যা উজ্জ্বল শিখিয়ে মধ্যে ওটা কি ওটা ভাইসে আসছে, বম নিয়ে গিয়া? হ্যাঁ, এটা এখান থেকে আসবে। সবারই অনুমান যে এটাই, যেহেতু কিছুদিন আগে একটা বড় বন্যা হয়েছিল, ঠিক আছে। আর আমাদের ইন্ডিয়ান ফোর্সের অনেকগুলো মোটর শেল বা অন্যান্য কিছু যন্ত্রপাতি হারাই গেছে, সেখান থেকে এটা আসে। এটা কি পাথরের মধ্যে আসছে? হ্যাঁ, পাথরের গাড়িতে করতে আসছে। আচ্ছা, তারপরে আপনি পুলিশে খবর দিচ্ছেন? হ্যাঁ, আমি প্রথমে আমার সিভিক বন্ধুকে বলছিলাম। ওই সিভিককে পুলিশকে খবর দেওয়া তো? হ্যাঁ হ্যাঁ। আর তারপরে ওই বমটা ওখানে কে ফেলেছে? ওখানে কে বলেছে, আমি শুধু এখানে দেখে চলে গেছি। আপনার নাম কি? মোহাম্মদ আজিমুল হক। আপনি কি করেন? আমি এমনি ব্যবসা বাণিজ্য করি। ধন্যবাদ।